আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই মুহূর্তে বেইজিং সফর করছেন। গতকাল তিনি বেইজিং এ এসেছেন। গতকাল, আজকে এবং আগামীকাল উনি বেইজিং অবস্থান করবেন। তার এই সফর নিয়ে আজকের এই সংবাদ সম্মেলনের আয়োজন। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব জনাব হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর আরেক উপদেষ্টা এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। আপনারা জানেন যে বিএনপির অন্যতম যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ভাই রয়েছেন। উনি বেশ কিছু তথ্য আপনাদেরকে দিবেন যেগুলো গুরুত্ববহ। একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব জনাব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীর প্রেস উইং এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাতে আসছেন। জনাব আতিকুর রহমান রুমন। আমি শুনতে পাচ্ছি। আমাদের প্রেস কনফারেন্স শুরু হওয়ার আগে শুধু সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলি। আজ আপনাদের সামনে বলতে চাই, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান মালয়েশিয়া পর বেইজিং এ এসেছেন। আমরা যে সময় এখানে আপনাদের সাথে কথা বলছি, তিনি এখনো আগামীকালও আমরা প্রায় সারাদিনটাই বেইজিং এ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে। আপনারা কষ্ট করে এসেছেন এখানে, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী প্রেস উইং এর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আপনাদের যে কষ্ট সাধ্য করে আমাদের এই বেইজিং সফরের মাননীয় প্রধানমন্ত্রী যে সফলতা, এগুলো সুন্দরভাবে তুলে ধরবেন। আমাদের বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য এখানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অনেক কষ্ট করছেন। আমরা যেন তাকে এমন ভাবে সহযোগিতা করি সেই জন্য সফল হয়ে দেশে ফিরতে পারেন, দেশের মুখ উজ্জ্বল করতে পারেন। আমরা সেভাবেই যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের মানুষের কাছে তুলে ধরতে পারি। আপনাদের সামনে এখন বক্তব্য রাখবেন মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির ভাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব রহমান সাহেব, উপস্থিত মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাননীয় উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন সাহেব সহ
সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা জানেন গতকালকে সন্ধ্যায় চায়নার ডালিয়ান সিটি থেকে ইন্ডিয়া এসেছেন আমাদের প্রধানমন্ত্রী। ডালিয়ানে উপস্থিতকালে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আমন্ত্রণে উনি গিয়েছিলেন এবং the meeting that the Honorable Prime Minister was invited to by the World Economic Forum was the annual meeting of the New Champions 2026. New Champion how Honorable Pradhanmantri is one of the foremost leaders in the region. He is viewed as one of the foremost leaders in the region. এখানে আমন্ত্রণ পাওয়ার জন্য ওনার আকর্ষণ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কাছে পাচ্ছে ওই 2/3 ভোটের মাধ্যমে বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, বাংলাদেশের জনগণের জননন্দিত জননেতা প্রধানমন্ত্রী। 25 কোটি আপনার গাছের চারা কর্মসূচি নিয়েছে over the next 5 years. খাল খননের ম্যাসিভ কর্মসূচি নিয়েছে throughout the country. These are the attributes that have attracted the World Economic Forum in inviting Honorable Prime Minister Tariq Rahman and identifying him as a new champion in the new world order of things. The World Economic Forum ওনার আমন্ত্রণ, ওনার নির্বাচনের যে ম্যান্ডেট আকর্ষণ হিসাবে কাজ করছে, ওনার নিজের ক্যারিজমা, নেতৃত্ব কোয়ালিটি এবং যে কর্মসূচিগুলো উনি কর্মসূচি হাতে নিয়েছেন, প্রকল্প হাতে নিয়েছেন, যারা compatible with tackling climate issues, the environment, that has created an attraction in his leadership. Thus was he was invited to the World Economic Forum to address a distinguished gathering on climate protection. A World Economic Forum sideline গতকালকে various business leaders have called on the Prime Minister, which include the China Railway Construction Corporation. It's a Fortune 500 company. Its chairman called on the PM, showed keen interest to develop Mongla as an economic zone and bring other Chinese investors to Mongla in the action. Our Prime Minister asked the chairman to utilize Bangladeshi skilled workers across the 150 countries যেখানে তারা রিক্রুট করে, তার প্রজেক্ট আছে, কাজ আছে, and they showed very keen interest in recruiting Bangladeshi workers from Bangladesh. Second meeting হয়েছে sideline World Economic Forum. The chairman of the China Road and Bridge CRBC সংক্ষেপে called on the Honorable Prime Minister. উনি প্রাইম মিনিস্টার সাহেবকে এবং আমাদের মেজর অথরিটিকে চাইনিজ ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোন ফাস্ট ট্র্যাকিং এর জন্য অ্যাপ্রুভাল দেওয়ার জন্য ধন্যবাদ জানাইছেন and offered to invest over a period of next 5 years up to $10 billion for creating jobs. গতকালকে আজকে সকালে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল and the Communist Party of China signed a historic memorandum of understanding, MOU, the Proto. This memorandum of understanding will strengthen party-to-party relations, and we will have further exchanges at every level of the party. Communist Party of China at a research center, an initiative for political parties. যেখানে আমরা সমর্থন জানিয়েছি, as a good initiative. It provides the opportunity to continue across the board with China. আপনারা দেখছেন যখনই Honorable Prime Minister মুভ করতেছে ওনার কর্মসূচির মাধ্যমে on the road, on the go, the honor is getting from the people of China
from the government of China. রাস্তায় প্রটোকল গেছে কিভাবে মানে উনার সম্মানে বেইজিং সহ মানে বেইজিং সিটি হিসাবে মানে সম্মান বোধ করি এবং দল হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রাউড অফ দিস ভিজিবিলিটি and this honor given to our honorable Prime Minister of the Republic of China. আজকে প্রধান অতিথি হিসেবে আমাদের প্রধান অতিথি বাংলাদেশ ইনভেস্টমেন্ট অথরিটি ডেভেলপমেন্ট অথরিটি বিদায় যৌথ উদ্যোগে উইথ আদার চাইনিজ বিজনেস অথরিটিস আপনার প্রধান অতিথি হিসেবে ইনভেস্ট বাংলাদেশ ইভেন্টে বক্তৃতা মানে রেখেছিলেন। So what the Prime Minister emphasized, what the Honorable Prime Minister emphasized on is to Chinese investors is that we are opening up Bangladesh's economy to foreign investment and we will make it easier for doing business in Bangladesh. We will facilitate the government led by Honorable Prime Minister Tareq Rahman to facilitate investment opportunities for Chinese investors. এবং Bangladesh Investment Development Authority also soon will be opening an office in Beijing to facilitate trade and investment between the two countries. এবং licensing, the licensing process for new businesses মানে এটা 15 দিনের মধ্যে করে ইনভেস্টরদেরকে করে দেওয়ার ব্যবস্থা করে দেওয়া যাতে they face less red tape by administrative burden বাংলাদেশের ব্যবসা বাণিজ্য করতে আসলে। আপনারা জানেন যে আজকে later on the Honorable Prime Minister will be meeting Prime Minister. So এখানে delegation level বৈঠক হবে stable. So there is more to come, more to share with you from us. তো বিস্তারিত আমরা আবার ওই মানে মিটিং এর পরে delegation level মিটিং এর পরে we can brief you on that. But in summary আমি যেটা বলতে চাই আমাদেরকে that you can see that the government led by BNP and particularly our Honorable Prime Minister is now viewed as a regional player এবং a geopolitically important player where he and his vision of foreign policy এবং cooperation is projecting Bangladesh now as a influential global player in mediating and projecting soft power that creates harmony, stability and peace in our region as well as economic progression. So it is another day, another proud day here in Beijing. We're not only we are we will begin the day signing the historic MOU between the parties. আসসালামু আলাইকুম। উপস্থিত প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। বিশেষভাবে যারা ঢাকা থেকে ফিরে এসেছেন গত কয়েকদিন ধরে আমাদের সাথে কষ্ট করছেন তাদের জন্য বিশেষ কৃতজ্ঞতা। এখানে রুমন ভাই আছেন, রুমন ভাই রয়েছেন, ওনারা ব্রিফলি বলেছেন এর আগে আজকে আমাদের গত কয়েকদিনের কর্মসূচি এবং বর্তমান অবস্থান প্রেস টিমে সবাই রয়েছেন। অনিল ভাই আপনাদের সবাইকে আয়োজন করবার জন্য ধন্যবাদ জানাই। আপনারা অবগত রয়েছেন যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণের পর মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এই প্রথম রাষ্ট্রীয় সফরে এসেছেন। তার এই প্রথম বিদেশ সফর সুনির্দিষ্টভাবে 3টি পর্বে বিভক্ত। প্রথম পর্বে তিনি মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে মালয়েশিয়া সফর সম্পূর্ণ করেছেন। খুব স্বল্প সময়ের সেই সফরে মালয়েশিয়ার মাননীয় প্রধানমন্ত্রী, মহামান্য রাজা সহ গুরুত্বপূর্ণ সকল ব্যক্তিবর্গের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছে এবং বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রথম বিদেশ সফরের দ্বিতীয় পর্বে মাননীয় প্রধানমন্ত্রী ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের আমন্ত্রণে চীনের দালিয়ানে যান। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আয়োজিত অ্যানুয়াল মিটিং অফ দ্য নিউ চ্যাম্পিয়ন্স এই সম্মেলনে অংশগ্রহণ করেন। সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং 60টি দেশের মাননীয় প্রধানমন্ত্রী অংশগ্রহণ করেন। যেসব দেশের প্রধানমন্ত্রীরা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এবার অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে ছিল চীন, দক্ষিণ কোরিয়া, মন্টিনিগ্রো, মঙ্গোলিয়া, গিনি এবং কাজাখস্তান। এই 60টি দেশের মাননীয় প্রধানমন্ত্রী এবার অংশগ্রহণ করেছেন।
এছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট এবং সিইও মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেখানে সরকার গঠনের পর গত 4 মাসে জলবায়ু ক্ষেত্রে, ক্লাইমেট রেজিলিয়েন্সের ক্ষেত্রে আমাদের যে কর্মসূচিগুলো ছিল বিশ্ব দরবারে সেগুলো মাননীয় প্রধানমন্ত্রী উপস্থাপন করেছেন এবং সুদীবৃন্দের কাছে ব্যাপকভাবে প্রশংসিত করেছেন। প্রথম বিদেশ সফরের তৃতীয় পর্বে চীনের মাননীয় প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকাল চীনের রাজধানী, আমরা আজকে যেখানে রয়েছি, বেইজিং এসে পৌঁছেছেন। মালয়েশিয়া ও দালিয়ানের ধারাবাহিকতায় বেইজিংয়েও মাননীয় প্রধানমন্ত্রীকে সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা, বর্ণাঢ্য লাল গালিচার উষ্ণ অভ্যর্থনা ও আন্তরিক আতিথেয়তার মাধ্যমে বরণ করা হয়। মোটর শোভাযাত্রা, পূর্ণ রাষ্ট্রীয় প্রোটোকল ও উচ্চ পর্যায়ের পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে দাউতি স্টেট গেস্ট হাউসে নিয়ে আসা হয়, যা এই দেশের সম্মানিত রাষ্ট্রীয় অতিথিদের জন্য নির্ধারিত এবং একটি অত্যন্ত মর্যাদাপূর্ণ আবাসিক সুবিধা হিসেবে পরিচিত। মালয়েশিয়া এবং ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের মতোই এখানেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সংক্ষিপ্ত আকারে 25 জন সফর সঙ্গী নিয়ে সফর করছেন। এর মধ্যে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপদেষ্টা পদমর্যাদা 11 জন রয়েছেন। মূলত চীনা প্রধানমন্ত্রীর আমন্ত্রণে বেইজিং এ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী এই সফরের উদ্দেশ্য হল বাংলাদেশের ভূ রাজনৈতিক ও কৌশলগত অবস্থান, ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি, বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার, জনগণের সাথে জনগণের সুসম্পর্ককে আরো জোরদার করা এবং শিক্ষা, সংস্কৃতি, তথ্য, প্রযুক্তি ও স্বাস্থ্য সহ জনস্বার্থের সাথে সংশ্লিষ্ট দেশের মধ্যে সহযোগিতাকে আরো জোরালো করা। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে আজ কিছুক্ষণ আগে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোরিং এর একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উচ্চ পর্যায়ের সে বৈঠকে তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের বিভিন্ন নদীর ব্যবস্থাপনা, বন্যা ঝুঁকি মোকাবেলা, নদী খনন, নদী ভাঙন রোধ, সেচ ও নৌ নেভিগেশন সহ বিভিন্ন সম্পৃক্ত বিষয়ে ক্ষমতা বৃদ্ধিতে বাংলাদেশকে সহযোগিতা করবার আগ্রহ দেখিয়েছেন। ইতিমধ্যে বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্য নিয়ে আজ সকালে চায়না কাউন্সিল ফর দ্য প্রমোশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড, যেটি CCPIT নামে পরিচিত, এবং বাংলাদেশের বিডা, এই দুই প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগে ইনভেস্ট বাংলাদেশ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে চীনের 80 জন প্রথম সারির ব্যবসা প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা কিংবা মালিকগণ উপস্থিত ছিলেন। বাংলাদেশে কিভাবে বিনিয়োগ বৃদ্ধি করা যায়, বিনিয়োগের ক্ষেত্রে সরকারের অবস্থান কি এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গণতান্ত্রিক সরকার কি কি পদক্ষেপ গ্রহণ করেছে, এ বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী উপস্থিত হয়ে চীনের বিভিন্ন ব্যবসায়িক নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেছেন, বাংলাদেশের পলিসিগুলো তুলে ধরেছেন এবং একই সঙ্গে চীনা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে যারা খুব ভালো করছে চীন থেকে গিয়ে, তারা তাদের নিজেদের প্রত্যাশা, পরিকল্পনা এবং বিনিয়োগ সংশ্লিষ্ট বিভিন্ন তথ্য, উপাত্ত ও অভিজ্ঞতা সবার সামনে তুলে ধরেছেন। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীনের বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, অর্থনৈতিক ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশে উৎপাদন ও শিল্প খাতের নতুন গন্তব্য হিসেবে একটি প্রতিযোগিতামূলক, নির্ভরযোগ্য ও লাভজনক অংশীদার হওয়ার জন্য প্রস্তুত। তিনি জানান, বিনিয়োগ বান্ধব পরিবেশ নিশ্চিত করতে সরকার 180 দিনের একটি বিশেষ কর্ম পরিকল্পনা বাস্তবায়নের প্রক্রিয়ায় রয়েছে। পাশাপাশি আনোয়ারা এবং মোংলায় অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন, চীনে বাংলাদেশের প্রথম ইনভেস্টমেন্ট অফিস স্থাপন এবং অগ্রাধিকার প্রাপ্ত বিভিন্ন খাতে বিশেষ প্রণোদনা প্রদানের উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়াও মাত্র 15 দিনেরও কম সময়ের মধ্যে বিনিয়োগকারীরা যেন নতুন লাইসেন্স পেতে পারেন, সে বিষয়ে সরকার কার্যকর উদ্যোগ গ্রহণ শুরু করেছে। গণমানুষের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সঙ্গে আজকে এই বেইজিং এর দেওয়াইতাই অতিথি ভবনে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইকিংসের পার্টি টু পার্টি একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে তিনি বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক সহযোগিতা, টেকসই সমৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে আরো ঘনিষ্ঠ এবং অংশীদারত্বপূর্ণ সম্পর্কের প্রতি গুরুত্ব প্রদান করেন। এই সময় চীনা পক্ষ দুই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও জনসম্পৃক্ততা আরো জোরদারে আগ্রহ প্রকাশ করে এবং বাংলাদেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অর্থনৈতিক উন্নয়নে চীনের সমর্থন পুনর্ব্যক্ত করে। উভয় পক্ষই উন্নয়ন, বিনিয়োগ ও জনগণের সংযোগ তথা পার্টি টু পার্টি সম্পর্ককে আরো বিস্তৃত করার মাধ্যমে
বাংলাদেশ চীন সম্পর্ককে একটি নতুন উচ্চতায় সামনের দিনগুলোতে নিয়ে যেতে চেয়েছে। বৈঠকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে চীনা কমিউনিস্ট পার্টির একটি মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং বা সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। 2002 সালে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান চীন সফরে এসে তিনি এই দেশ থেকে অনেক সমৃদ্ধ স্মৃতি নিয়ে বাংলাদেশে গিয়েছিলেন। তার বাবা বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 1977 ও 1980 সালে ঐতিহাসিক সফরের মাধ্যমে বাংলাদেশ চীন বন্ধুত্বের যে ভিত্তি সেটি স্থাপন করেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 7 বার ঐতিহাসিক এবং স্মরণীয় সফরের মাধ্যমে চীন বাংলাদেশের সম্পর্ককে আরো সুদৃঢ় করেছিলেন। পিতামাতার সেই দলীয় এবং পারিবারিক ঐতিহ্যকে ধারণ করে বাংলাদেশ চীন অংশীদারত্বকে মাননীয় প্রধানমন্ত্রী আরো সামনের দিকে এগিয়ে নিতে বদ্ধপরিকর। একই সঙ্গে তাকে ও তার প্রতিনিধি দলকে যে আন্তরিক আতিথেয়তা চীনের পক্ষ থেকে দেওয়া হয়েছে তা আমাদের জন্য অত্যন্ত অনুপ্রেরণাদায়ক। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সবার আগে বাংলাদেশের সমতা ও ন্যায্যতাকে ভিত্তি হিসেবে ধারণ করছে। বাংলাদেশ চীন সম্পর্ককে বহুমাত্রিকভাবে আরো গভীর করা হচ্ছে। কৌশলগত সহযোগিতা থেকে শুরু করে বাণিজ্য, বিনিয়োগ ও কর্মসংস্থান এবং উন্নয়ন প্রকল্প থেকে শুরু করে জনগণের সাথে জনগণের সম্পর্ক প্রতিটি ক্ষেত্রেই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক একটি নতুন উচ্চতায় পৌঁছাচ্ছে। চীনে রাষ্ট্রীয় সফরকালে বেশ কয়েকটি বৃহৎ শিল্প গোষ্ঠীর শীর্ষ কর্মকর্তারা ধারাবাহিকভাবে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। এছাড়া চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি, চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন, চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রধান, বিনিয়োগকারী, মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় এবং বিনিয়োগ এবং বাণিজ্য সম্প্রসারণে কিভাবে আরো কার্যকর ভূমিকা রাখবেন সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আজ বিকেলে চীনের স্থানীয় সময় বিকেল 5টায় অর্থাৎ বাংলাদেশ সময় বিকেল 3টায় চীনের প্রিমিয়ার তথা মাননীয় প্রধানমন্ত্রী জনাব লি কিয়াং এর সঙ্গে ঐতিহাসিক গ্রেট হলে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হবে। এরপর দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন বিষয়ে 15টি সমঝোতা স্মারক বা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হবে। এগুলো চীন বাংলাদেশ সম্পর্ককে আরো জোরদার করার পথে প্রভাবক হিসেবে ভূমিকা রাখবে। পরে চীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী ও সফর সঙ্গীদের সম্মানে একটি রাষ্ট্রীয় ভোজের আয়োজন করবেন। প্রিয় সাংবাদিকবৃন্দ, আগামীকাল চীনের মহামান্য রাষ্ট্রপতি শি জিনপিং এর সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় সময় সকাল 10:30টায় অর্থাৎ বাংলাদেশ সময় সকাল 8:30টায় ঐতিহাসিক গ্রেট হলে সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। চীনের মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে স্বাভাবিকভাবেই বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় তুলে ধরবেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের মানুষের উন্নয়ন অগ্রযাত্রা আরো সুসংহত করার লক্ষ্যে ইনশাআল্লাহ এই সাক্ষাৎগুলো ইতিবাচক ফলাফল বয়ে আনবে। প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, দীর্ঘদিন পর জনগণের ভোটে নির্বাচিত একজন সরকার প্রধান হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং বর্তমানে চীন সফরে যে মর্যাদা পাচ্ছেন এবং যেভাবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে প্রাধান্য দিয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্র নীতি বাস্তবায়ন করছেন তা বিশ্ব দরবারে প্রতিটি বাংলাদেশীর জন্য গৌরব এবং মর্যাদার বিষয়। আজ বাংলাদেশ ও চীনের দুই দেশের মাননীয় প্রধানমন্ত্রীর ভেতর অনুষ্ঠিতব্য যে বৈঠক রয়েছে, তারপর আমরা চেষ্টা করব রাতেই আপনাদেরকে প্রেস কনফারেন্সের মাধ্যমে সেই সাক্ষাতের বিষয়ে অবগত করবেন, যদি আমাদের হাতে সেই সময়টুকু থাকে। আপনাদের সবাইকে আবার ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। মাদি ভাই, এই যে প্রধানমন্ত্রী এর আগে তিস্তা প্রকল্প নিয়ে স্পেসিফিক কোনো প্রতিশ্রুতি বা কোনো অঙ্গীকার চায়নার পক্ষ থেকে দেওয়া হয়েছে কিনা? দেখুন, আমরা তো ইতিমধ্যে বলেছি যে আজকে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে চীনের পানি সম্পদ মন্ত্রী লি গোরিং এর একটা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে তিস্তা, পদ্মা এবং আনুষঙ্গিক যে বিষয়গুলো রয়েছে প্রত্যেকটা নিয়ে কথা বলেছে এবং তিস্তা মহাপরিকল্পনা সহ বাংলাদেশের সার্বিক নদী ব্যবস্থাপনা বলতে আমরা যেটা বুঝি, বন্যাকে আমরা কিভাবে প্রতিরোধ করতে পারি, বাঁধ নির্মাণ করতে পারি, আমাদের খাল খননের একটা সুবিশাল কর্মসূচি রয়েছে যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শুরু হয়েছিল। এই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দুই দেশের মধ্যে সহযোগিতা কিভাবে বাড়াতে পারি, বিশেষভাবে চীনের এক্ষেত্রে একটা দীর্ঘদিন এক্সপার্টিস রয়েছে, টেকনিক্যাল নলেজ রয়েছে, সেগুলোকে কিভাবে বাংলাদেশ ব্যবহার করতে পারে,
ফান্ডিং এর সুযোগ থাকলে সেগুলো নিয়ে আমরা ফিউচারে কাজ কিভাবে করতে পারি, এগুলো নিয়ে সুবিস্তৃত পরিসরে কোনো নির্দিষ্ট বিষয় নয়, তবে পানি সম্পদের সাথে সম্পৃক্ত সবগুলো বিষয়কে নিয়ে আমরা আলোচনা করেছি। মাদি ভাই, বিনিয়োগের বিষয়ে যেটা বলছিলেন মাদি ভাই, সেটা হচ্ছে যে আশ্বাস দিয়েছে যে বাংলাদেশের পরিবেশ ইতিবাচক এবং সেখানে সরকার 15 দিনের মধ্যে লাইসেন্স দিতে পারবে। এই বিষয়গুলো তো আমাদের পক্ষ থেকে জানানো হয়েছে। চীনা সরকারের পক্ষ থেকে কোন রকম আশ্বাস দেওয়া হয়েছে কিনা, কারা বিনিয়োগ করতে পারে, যদি ব্যবসায়ীদের সাথে বৈঠকও হয়েছে তার প্রধানমন্ত্রীর সঙ্গে, সেখান থেকে কোনো বিনিয়োগ আসার সম্ভাবনা এসেছে কিনা, কোনো আশ্বাস পেয়েছেন কিনা? বিনিয়োগের পরিমাণটা আমরা এখন নির্ধারণ করিনি, স্বাভাবিক ওনারা কাজ করবেন, কাজ করে তারপরে জানাবেন। কিন্তু অবশ্যই এখানে বিনিয়োগের ক্ষেত্রে একটা ইন্টারেস্টিং ডাইনামিক যেটা চীনের ক্ষেত্রে প্রযোজ্য, অনেক ওদের স্টেট অর্গানাইজেশন রয়েছে, স্টেট রান এন্টারপ্রাইজ রয়েছে, অর্থাৎ সরকারি প্রতিষ্ঠান কিন্তু তারা বিভিন্ন দেশে বিনিয়োগ করতে পারে। এই ধরনের প্রতিষ্ঠানগুলো ইতিমধ্যে আশ্বস্ত করেছে তারা বাংলাদেশকে প্রাধান্য দেবে বিনিয়োগের ক্ষেত্রে। বেশ কিছু বেসরকারি প্রতিষ্ঠান রয়েছে, তারাও বাংলাদেশে নতুনভাবে ইনভেস্টমেন্ট করতে যাচ্ছে, কারণ এখন একটা পলিটিক্যাল স্টেবিলিটি রয়েছে এবং আমাদের যে বাজেট রয়েছে সেই বাজেটটাকে ওনারা ইতিবাচক ভাবে নিয়েছেন। সেখানে যেভাবে আমাদের পলিসিগুলো বাস্তবায়ন করতে যাচ্ছে, ডিরেগুলেশনের মাধ্যমে, প্রো বিজনেস এনভায়রনমেন্ট তৈরি করার মাধ্যমে, সেগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা আশাবাদী রাষ্ট্রীয় অঙ্কৃত যেসব প্রতিষ্ঠান রয়েছে এবং বেসরকারি যেসব প্রতিষ্ঠান রয়েছে সেসব ব্যবসা বাণিজ্য শিল্প কারখানার একটি বড় অংশ আমরা বাংলাদেশের সামনের দিনগুলোতে বিনিয়োগ করবে। স্পেশালি বর্তমানে যে গ্লোবাল ইকোনমিক এনভায়রনমেন্ট আছে তাতে কিন্তু চীনের অনেকগুলো কোম্পানি ভ্যালু চেনে উপরের দিকে উঠে যাচ্ছে, অর্থাৎ তাদের বেশ কিছু ফ্যাক্টরি হয়তো আস্তে আস্তে তারা অন্যান্য দেশে শিফট করবে। তো শিফট করবার ক্ষেত্রে বাংলাদেশের কি কি ভালো দিক রয়েছে, বাংলাদেশে এখানে ইনভেস্টমেন্ট করলে সেখান থেকে তারা প্রপার রেজাল্ট পাবে, রিটার্ন পাবে। চীনের মিডিয়া সংক্রান্ত কি ধরনের চুক্তি বা কোনো এমওইউ স্বাক্ষর হয়েছে? জি, বাংলাদেশের মিডিয়া সংশ্লিষ্ট সর্বোচ্চ সংখ্যক এমওইউ আজকে স্বাক্ষরিত হবে। স্বাক্ষর হওয়ার পরবর্তীতে আমরা ডিটেল জানাবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে এসেছেন এবং এই চুক্তিগুলো স্বাক্ষর করবেন। সেখানে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল এবং সাথে ওনাদের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল, বিভিন্ন নিউজ এজেন্সি কিভাবে আরো সমন্বয় স্থাপন করা যায়, ওনাদের বেস্ট প্র্যাকটিস গুলো কিভাবে আমরা বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারি, বাংলাদেশ থেকে ওনারা কিভাবে শিখতে পারে, এগুলো নিয়ে ডিটেল আলোচনা হবে। সুতরাং অবশ্যই তথ্য খাতে আমাদের বড় ধরনের সাইন হবে, যেটা মাননীয় তথ্যমন্ত্রী নিজে অংশগ্রহণ করবেন। মাহাদি ভাই, আমি একটা জিনিস একটু জানতে চাই, সেটা হচ্ছে আপনি স্বাধীনতার সার্বভৌমত্বের কথা বললেন। এই সফরে অনেক জায়গাতে মানে বিভিন্ন জায়গায় গণমাধ্যমে এসেছে যে এখানে মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার ব্যাপারে আলোচনা হতে পারে, সেরকম কোনো সম্ভাবনা আছে কিনা? আর বাংলাদেশে চীনের অনেকগুলো প্রজেক্ট চলমান আছে, বিশেষ করে বিশেষায়িত হাসপাতালের মতো কয়েকটি বড় প্রকল্প চলমান আছে, সেগুলোর অগ্রগতি নিয়ে কোনো কথা হয়েছে? জি, হাসপাতালের অগ্রগতি নিয়ে কথা হয়েছে। ইতিমধ্যে চীনের একটা বড় হাসপাতাল বাংলাদেশে করছে, আপনারা জানেন। এর বাইরেও যেন স্বাস্থ্য খাতকে প্রাধান্য দিয়ে ওনারা ইনভেস্ট করেন, সেগুলো নিয়ে ডিটেল আলোচনা হয়েছে। চীনের কিছু কিছু জায়গায় ওনারা গ্রান্ট দেন, কিছু জায়গায় খুব লো ইন্টারেস্টে লোন প্রদান করেন। সেগুলোর ক্ষেত্রে বাংলাদেশের বিপুল জনগোষ্ঠীর স্বাস্থ্য শিক্ষাকে প্রাধান্য দিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তনে যেসব প্রজেক্ট আছে সেখানে যেন চীন প্রায়োরিটাইজ করে, এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রতিরক্ষার বিষয়ে যেটা বলছেন, এখন পর্যন্ত আলোচনা হয়নি, তবে চীনের মাননীয় প্রধানমন্ত্রী বা প্রিমিয়ার এবং চীনের মহামান্য রাষ্ট্রপতির সামনে মিটিং আছে, সেখানে প্রাসঙ্গিকভাবে সেই বিষয়গুলো আসলে পরবর্তীতে আমরা অবহিত করবো। চীনের রেলওয়ে কর্তৃপক্ষের সাথে যে মিটিং হয়েছে, বাংলাদেশের রেল যোগাযোগকে আরো আধুনিকীকরণ করা বা সম্প্রসারণ করা বা মনোরেল করার বিষয়ে কোনো বিষয়ে কথা হয়েছে কিনা? এগুলো নিয়ে আলোচনা হয়েছে যে চীনের যে নো হাউ রয়েছে, টেকনিক্যাল এক্সপার্টিজ রয়েছে ট্রান্সপোর্টেশনের ক্ষেত্রে, মাল্টিমোডাল ট্রান্সপোর্টেশন, অর্থাৎ সেটা সড়ক পথে প্রযোজ্য, নৌপথে প্রযোজ্য, রেল পথে প্রযোজ্য, সেখানে কিভাবে তারা সহযোগিতা করতে পারে, লোকোমোটিভ কিভাবে তারা ম্যানুফ্যাকচার করতে পারে। শুধুমাত্র বাংলাদেশে গিয়ে তারা কন্ট্রাক্টে কাজ করতে পারে না, তারা সেখানে ম্যানুফ্যাকচারিং এর কাজ করতে পারে। বাংলাদেশের বিশাল ডোমেস্টিক মার্কেট রয়েছে, গুরুত্বপূর্ণ যে অবকাঠামো খাত রয়েছে সেখানে তারা ভূমিকা রাখতে পারে। এগুলো নিয়ে ডিটেল আলোচনা আছে। আমাদের